নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো যে এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছ আর ফুলকপি আলু দিয়ে ঝোল। আর আজকে ঝোলটা আমি 5 ফোড়ন দিয়ে বানাবো। এই 5 ফোড়নের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে রান্নাটা একেবারে সহজভাবে দেখাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমি ফুলকপিটা কেটে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটা কিন্তু খুব ছোট করব না। দেখুন এই যে এইরকম করে সাইজ করে ফুলকপিটা কেটে নেব। ফুলকপিটা একেবারে টাটকা ফুলকপি, আমাদের এখানে মায়াচরের ফুলকপি। দেখুন যেগুলো একটু বড় সাইজ সেগুলো একটু আমি ভাল করে নেব। এই দেখুন বন্ধুরা, ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি মাছটা কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছের আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটা আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি মাছটা ধুয়ে নিয়ে চলে আসবো। দেখুন বন্ধুরা, মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। যতটা মাছ লাগবে আমি নিয়ে নিয়েছি, আর বাদবাকি মাছ আমি রেখে দিয়েছি। দেখুন এখানে আমি রিং পিস মাছগুলো নিয়েছি। এবার আমি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবার আমি শিলে কিছু গোটা মশলা বেটে নেব। পেঁয়াজ, আদা আর জিরে সব কিছু একসাথে বেটে নেব। দেখুন সব কিছু মশলা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বলে গেছে, কড়াটা বসিয়ে দেব। এবার আমি মাছ ভাজার জন্য কড়াই দিয়ে দেব সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মাছ দিয়ে দেব। এবার হালকা জাল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো উল্টে দিয়েছি। এবার এই পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন বন্ধুরা, মাছগুলো আমি এইরকম করে ভেজে নিয়েছি। এবার মাছের তেলে আমি আলু ভেজে নেব।
আর আলুগুলো দেখুন এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। অল্প একটু লবণ দেব, দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে ফুলকপি ভেজে নেব। ফুলকপির মধ্যে লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভাজলে ফুলকপির কালারটা খুব সুন্দর আসবে। ফুলকপিটাও আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপিটাও আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই যে তেল আছে ওই তেলের মধ্যে বাটা মশলা দিয়ে দেব। পেঁয়াজ, আদা আর জিরে যে বেটে রেখেছিলাম দিয়ে দেব। এবার মশলাটা আমি একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বাটা মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। টমেটোটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, টমেটোটা দেওয়ার পরে আমি একটু ভেজে নিয়েছি। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাটা কষালে তাহলে গুঁড়ো মশলাটা পুড়বে না, আর মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ফুলকপি আলু এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ভেজে রাখা ফুলকপি আর আলু মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ফুলকপি আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি আর আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, জল দিয়ে দিয়েছি। আর মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম, দেখুন মটরশুঁটিগুলো আমি দিয়ে দিয়েছি। আর অল্প করে জল দিয়েছি, কারণ ফুলকপির আলুটা ভাজার সময় কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য অল্প করে জল দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বাকি সেদ্ধটা করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব ফুলকপি আলু সেদ্ধ হয়েছে নাকি। দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, কড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম করে নেব। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। 5 ফোড়নটা ভাজার পরে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি ঝোলটার মধ্যে ঢেলে দেব। এবার আমি ঝোলের মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দেব। আমি মাছটা ঝোলের মধ্যে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছ ঝোলে দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি মাছ আলু দিয়ে ঝোল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল পুরো রেডি। এবার ভাত দিয়ে আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, গরম গরম ভাত নিয়ে চলে এসেছি।
বন্ধুরা দারুণ হয়েছে। এর মধ্যে দিয়ে 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছিলাম, সেই জন্য ঝোলটা কিন্তু স্বাদটা আরও সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে একবার ঝোল বানিয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে আমার এই রকম ঝোলটা কার কার ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।